নির্বাচনী প্রচারণার পুরো সময় জুড়ে প্রার্থীরা এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। ভোটাররাও জানিয়েছেন তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৮, মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত এই আসন। এই আসনে মোট ভোটার 3,62,000-এর বেশি। ঢাকা ৮ আসনের নির্বাচনের হালচাল জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। মিম, আপনার কাছে জানতে চাই, ঢাকা ৮ আসনে ভোটারদের প্রত্যাশা কি? প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন ভোটারদের? রাত্রি ঢাকা ৮-এ এই বেশ কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় যেমন দেখা গেছে, তাতে কিন্তু পুরো দেশের মানুষেরই একটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঢাকা ৮ আসনটি। এবং আপনি বলছিলেন 3,62,000-এরও বেশি ভোটার রয়েছে এই এলাকায়। এই এলাকার প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর কথা বলতে চাই। ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং 11 দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী শাপলা প্রতীকে যিনি লড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রথমে নাসির উদ্দিন পাটোয়ারির কথা বলতে চাই। তিনি কিন্তু মোটা দাগে 8 দফা ইশতেহার দিয়েছেন। এই ঢাকা ৮ আসন থেকে তিনি যদি জয়লাভ করেন তাহলে সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করবেন বলেছেন। এবং সেই 8 দফার মধ্যে প্রথমেই রয়েছে হাদি হত্যার বিচার, অর্থাৎ ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি, তাকে যেভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেই গুলি কারা করলো সেটি তিনি পূর্ণাঙ্গ তদন্ত করে তারপর খুনিদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে সেই হত্যার বিচার তিনি আসলে নিশ্চিত করবেন বলে তিনি তার প্রধান নির্বাচনী ইশতেহারেই কিন্তু তাই বলেছেন। এবং তারপর তিনি একে একে সন্ত্রাস চাঁদামুক্ত করে ঢাকা ৮ আসনকে নতুন করে সাজাবার কথা বলেছেন। এই আসনে আইডিয়াল স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল, ভিকারুন্নিসা আইডিয়াল স্কুলে যে ধরনের ভর্তি বাণিজ্যের কথা আমরা শুনে থাকি, সেই ভর্তি বাণিজ্য তিনি বন্ধ করবেন বলেছেন। এছাড়া বিভিন্ন সময় দেখা যায় যে যেই অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলোও সমাধান তিনি করবেন বলেছেন। অপরদিকে মির্জা আব্বাসও কিন্তু দলীয় ইশতেহার ছাড়াও তিনি ঢাকা ৮ আসনকে সুন্দর করে গড়ার লক্ষ্যে 10টি মোটা দাগে নির্বাচনী ইশতেহার দিয়েছেন। তার মধ্যে তিনি আলাদা করে একটি তথ্য সেন্টার হাব করার কথা বলেছেন, যেখানে তরুণরা ইন্টারনেট সম্পর্কে তাদের যে যা প্রয়োজনীয় তথ্য সেটি জানতে পারবে এবং কেউ যদি বিদেশে পড়তে আগ্রহী হন সেটি তিনি সেখান থেকে সেই সুবিধা নিতে পারবেন। তাছাড়াও এলাকার নারীদের শিক্ষার বিষয়ে তিনি বেশ গুরুত্ব দিয়েছেন এবং কর্মজীবী নারীদের জন্য হোস্টেল গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভর্তি বাণিজ্য যেন বন্ধ হয় সেই লক্ষ্যেও তিনি নির্বাচনী ইশতেহারে আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।